আমাদের বাংলাদেশটা বর্তমানে যারা চালায়, ডক্টর ইউনূসের সরকার দেশ চালাচ্ছেন খুব স্লো মোশনে, নিরিবিলি ভাবে। আলহামদুলিল্লাহ এদেশে আলেম ওলামা জিকির আজকার মাহফিল বেশি থাকার কারণে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা না থাকলেও দেশটাকে চালাইতেছে কে? কোনো সন্দেহ আছে? কে চালায়? তো আস্তে কয়, কে চালায়? আল্লাহ চালায়। তো বর্তমান সরকারের একটা ডায়লগ হলো আমরা দেশটাকে সংস্কার করব। তো দেশ সংস্কার করলে আমাদের কোনো আপত্তি নেই, এটা তাদের ডায়লগ, তাদের ব্যাপার। কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, দেশ সংস্কার জরুরি নাকি দেশের মানুষগুলা সংস্কার করা জরুরি? দেশ কি চুরি করে? কিন্তু মানুষ চুরি করে। দেশ কি দুর্নীতি করে? কিন্তু মানুষেরা। দেশ কি নিজে ঘুষ খায়? কিন্তু মানুষেরা ঘুষ খায়। তাহলে সংস্কার কি দেশ করবেন না মানুষ করবেন? মানুষ যতক্ষণ পর্যন্ত সংস্কার করতে না পারবেন, দেশকে সংস্কার করার কোন রাস্তা নেই। বিশ্বনবী দুনিয়াতে এসেছেন মানুষ সংস্কার করার জন্য, দেশ আগে সংস্কার করেন নাই। আল্লাহর হাবিব মাক্কি জীবনে যে দাওয়াতি কাজ করেছেন, ব্যক্তি কেন্দ্রিক দাওয়াতি কাজ করেছেন, সমাজের ব্যাপারে তিনি কোনো কথা বলেন নাই। সেজন্য মাক্কি জীবনের আয়াত আর মাদানী জীবনের আয়াত একরকম না। মাক্কি জীবনের আয়াতের মধ্যে তাওহীদ, রিসালাত, ঈমানের ব্যাপারে বেশি কথা বলা হয়েছে, আখিরাতের ব্যাপারে বেশি কথা বলা হয়েছে। কিন্তু বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যখন তিনি মক্কা বিজয় করবেন, এমন অবস্থায় আইন কানুন, ফৌজদারি দণ্ডবিধি, মিরাসের সকল আয়াত সহ আইন কানুনের সমস্ত আয়াতগুলা নাযিল করেছেন কে? যেই দেশের ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত জায়গায় জায়গায় ঘুষখোরদেরকে পাওয়া যায়, ওই দেশে আপনি দেশকে সংস্কার করতে পারবেন না ততক্ষণ ঘুষখোরদেরকে কোরআনের আইন দিয়ে শাস্তি দিবেন না যতক্ষণ। আপনাদের এই ইউনিয়নের নাম কি? আরো জোরে বলেন। আপনাদের ইউনিয়নে জন্ম নিবন্ধন আনতে বোধহয় ঘুষ লাগে না? হ্যাঁ, ঘুষ বোধহয় লাগে না। রাসূলুল্লাহ বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, দুই দলই জাহান্নামে যাবে। কিন্তু আমার বাংলাদেশের মানুষেরা বাধ্য হইয়া ঘুষ দেওয়া লাগে। ঘুষ ছাড়া নাকের আগার মাছিও সরানো যায় না, এই অবস্থা বাংলাদেশে আছে না? আপনার বাড়ির ছাদের উপর একটা পানির ট্যাঙ্কি আছে, ওই পানির ট্যাঙ্কের ভিতরে একটা ইঁদুর পড়ছে, মরছে, পচে গেছে। আপনি যখন ওযু করতে, গোসল করতে যায় ট্যাপ ছাড়ছেন, পানি থেকে দুর্গন্ধ আসে। আপনি যদি ট্যাপটাকে সাবান দিয়ে ধৌত করেন, কোনো লাভ হইব না। দুর্গন্ধ কি যাবে? আগে কি করতে হবে? আগে ছাদে যাবেন, টাঙ্কি থেকে মদ পড়া, পচা গলা ইঁদুর সরাবেন, পানিগুলা সব ফেলে দিবে। এরপরে আপনি পানির লাইন দেয়, ট্যাপটা ধোয়া লাগবে না, ট্যাপ থেকে আর দুর্গন্ধ খুঁজে পাওয়া যাবে না। আপনি জায়গায় জায়গায় ঘুষখোরদেরকে বসায় রাইখা, দুর্নীতিবাজদেরকে জামায়া ধরে লাল কার্পেট বিছায়া দিয়া, দামি দামি চেয়ারে বসায় রাইখা আপনি দেশকে সংস্কার করতে পারবেন না। বরং দেশকে সংস্কার করতে হলে আল্লাহর কোরআনের হাত কাটার আইনের দরকার আছে না? না। রাসূলুল্লাহকে মানুষ সংস্কার করার জন্য আল্লাহ কোরআন দিলেন। কোরআনে আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আপনার উপরে আমি এই কিতাবটা নাযিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে। কোরআন ছাড়া মানুষকে আলোর পথ দেখানো
যায় না। সেজন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। আর বাংলাদেশ নয়, সারা পৃথিবী যদি আলোময় করতে হয়, আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না? না। রাসূলুল্লাহ কোরআনের শাসন কায়েম করতে যায় 27টা যুদ্ধের নিজে নেতৃত্ব দেওয়া লাগছে। তায়েফের জমিনে বিশ্বনবী নিজে রক্ত দিয়েছেন, উহুদে বদরে রাসূলুল্লাহ রক্ত দিয়েছেন। উহুদের জমিনে রাসূলুল্লাহ নিজের দান্দার মোবারক শহীদ হয়েছে, মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে ঢুকে গেছে। 27টা যুদ্ধে রাসূল সেনাপতি ছিলেন। ছোট বড় মিলাইয়া 81টা যুদ্ধ রাসূলুল্লাহর জীবনে সংগঠিত হয়েছে। এরপরে আল্লাহ রাসূল কোরআনের আইন কায়েম করছে। তার মানে বোঝা গেল বদর ছাড়া, উহুদ ছাড়া কোরআনের আইন কায়েম করা যায় নাই রাসূলুল্লাহর যুগে। আর বর্তমান বাংলাদেশের মুসলমান গুলাকে আল্লাহ এমন একটা সুযোগ দিচ্ছেন, বর্তমানে বাংলাদেশে কোরআনের আইন কায়েম করার জন্য তরবারিও লাগবে না, বদরও লাগবে না, উহুদও লাগবে না, রক্তও লাগবে না, মারামারিও লাগবে না। যদি আমরা একটা শিল জায়গা মতো কোরআনের পক্ষে দিতে পারি, আল্লাহর কোরআনের আইন কায়েম করা যাবে কি যাবে না? এর চেয়ে সহজ পদ্ধতি আর আছে? বলেন আছে? এখানে কি মারামারি করতে হবে? রক্তপাত লাগবে? বদরের মতো যুদ্ধ লাগবে? উহুদের মতো যুদ্ধ লাগবে? আল্লাহ তো সুযোগ দিছে, শুধুমাত্র একটা শিল দিবেন কোরআনের পক্ষে, আর কিচ্ছু লাগবে না। সুযোগ আসছে, অনেক দেখছেন। এই ব্যাপারে আমি এই পয়েন্টে কথাটা শেষ করতে চাই। জীবনে তো অনেক আফসোস করেন। ছেলেটা যদি ভালো কলেজে না টিকে, আপনি আফসোস করতে করতে মরে যান। মেয়েটা যদি ডাক্তারি পড়তে না পারে, আপনি আফসোস করেন। জন্মের পর থেকে নিয়ে বালেগ হয়েছে, বিয়ে করছেন, ছেলে মেয়ে আল্লাহ দিছে, আফসোস শুরু করে দেন। ছেলে মেয়েগুলো যদি ভালো জায়গায় রাইখা যাইতে পারি, আমি বলবো শান্তি পাবো। কিন্তু আপনার বয়স 70 চলে, 80 চলে, 60 বছর, 50 বছর, 40 বছর চলে গেল, এখনো আফসোস করে একদিন বললেন না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেখে যেতে চাই। সেজন্য এখনই সময় এসেছে, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো কি থাকবো না। জীবনে কত আফসোস করছেন। ছেলে বিদেশ যাইতে পারে না, আফসোস। মেয়েকে ভালো বিয়ে দিতে পারে না, আফসোস। কিন্তু আল্লাহর জমিনে এখন আল্লাহর কোরআনের আইন কায়েম হয় নাই, এটা নিয়েও আফসোস করার দরকার আছে না? এটা আসতে বললে হবে না, আছে না নাই? সুতরাং কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের আইন কায়েম হইলে আপনার কি কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা আছে? এই কথাটা আমি এই জায়গায় এভাবে শেষ করি, শুনেন। বাংলাদেশে যদি চোরের হাত কাটার আইন কায়েম হয়, এই আইনটা কি মোল্লাদের না আল্লাহর? আল্লাহ বলতেছে চোর আর চুন্নি যদি ধরা পড়ে, উভয়ের হাত কেটে দাও। বাংলাদেশে যদি আইন হয় চোরের হাত কাটো, চোর যদি ধরা পড়ে হাত কাটা যাক, এটা আমরা চাই কি চাই না? কিন্তু আপনি মুসলমান হওয়ার পরে যদি চোরের হাত কাটার আইন আপনি না চান, অথবা কেউ যদি না চায়, অথবা এটার বিরোধিতা যদি করে, তাইলে বোঝা যাবে সে মুসলমান হওয়ার পরেও হয় সে নিজে চুরি করে, নতুবা সে চোরের খালতো ভাই, মামতো ভাই। এটা যদি না হয়, তাহলে কোরআনের আইনের সমস্যা কেন হবে? কথা কি বুঝাইতে পারলাম? আপনি যদি কোরআনের আইন না চান, বুঝা যাবে আপনি নিজে চোর। অথবা আপনি যদি কোরআনের আইন না চান, হইতে পারে আপনি চোরের খালতো ভাই অথবা মামতো ভাই। নাইলে কোরআনের আইন চালু হইলে আপনার সমস্যাটা কোথায়? জমিন কার? আইন চলবে কার? তো আপনি না মুসলমান, আপনি তো এই আইনটাই তো চাবেন। আপনি যখন বিরোধিতা করবেন, তাহলে বোঝা যাবে আপনার মধ্যে গন্ডগোল। শুনেন, আপনাদের এই গ্রামের নাম কি? সুরপুরে আসছে ছেলে দেখতে, মেয়ে পক্ষ দামতি থেকে আসছে মনে করেন। তো আসার পরে এই এলাকার খতিব সাহেব আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এলাকার মুরব্বীরা আছে। তো ছেলে দেখতে গেলে স্বাভাবিক জিজ্ঞাসা, ছেলেদের জমি জামা কেমন আছে? তো জিজ্ঞেস করছে, ছেলে তো পছন্দ হয়েছে, কিন্তু ছেলেদের জমি জামা সম্পদ কেমন আছে? তো গ্রামের মানুষ কিন্তু চালাক থাকে, কয় আপনি জানেন না এই ছেলের তো নানার বাড়িও সুরপুর, দাদার বাড়িও সুরপুর, এই আমরা একই গোষ্ঠীর লোক। এই জমি জামা দা দেখেন সব বাপ চাচাদের আমগো আমগো মামুগো। মনোযোগ আছে?
ভালো কথা। তো এই গ্রামে মসজিদ, মাদ্রাসা, মক্তব, কবরস্থান এগুলি জায়গা জমি কারা দিছে? আমরা আমার মামুরাই দিছি। তো ভালো, এই এলাকার বিচার আচার সর্দারি মাতাব্বরি কারা করে? আমরা আমার মামুরাই করি। তো মাগরিবের পরে যে চুরিদারি হয় রাতের বেলা, এটি কারা করে? আমরা আমার মামুরাই করি। আল্লাহ পাক বলতেছেন চোর আর চুন্নি যদি ধরা পড়ে তাদের কি কাটো? এটা কি আমার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর আইন কায়েম হলে আপনার যদি অপছন্দ হয়, বুঝতে হবে হয় আপনি নিজে চুরি করেন, অথবা আপনি চোরের খালতো ভাই, মামতো ভাই, এই জন্য আপনি আল্লাহর কোরআন আইনকে বরদাস্ত করতে পারেন না। এখন একটা সুযোগ আমাদের জন্য আছে না নাই? এই সুযোগটা কে দিছে? আচ্ছা বলেন, এখন কি মারামারি লাগবে? রক্ত লাগবে? কিলাকিলি লাগবে? শুধু কি লাগবে? একটা কথা কয় না, শুধু কি লাগবে? কাদের পক্ষে? কোরআন ওয়ালাদের পক্ষে। কাদের পক্ষে? আল্লাহ যেন আমাদেরকে সুযোগ করে দেন, আমরা বলি আমিন। এই পয়েন্টে কথা শেষ। আমি আজকে সূরাতুল বনী ইসরাইল থেকে বাকি কথাগুলো আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। যারা পারবেন আমার সাথে ঠোঁট মিলাবেন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ যত বড় তার কথাও তত বড়। সুবহানাল্লাহ আসে না? বলেন, আল্লাহ যত বড় তার কথাও তত। আল্লাহ পাকের কালামুল্লাহর এক একটা কালামকে যদি আপনি ব্যাখ্যা করেন, কিয়ামত হয়ে যাবে, আপনি ব্যাখ্যা করে শেষ করতে পারবেন না। কালামুল্লাহর কালামকে যদি আপনি ব্যাখ্যা লিখতে শুরু করে যান, কলম কালি শেষ হয়ে যাবে। আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যায় না। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দারা, পৃথিবীর যত গাছপালা আছে সব যদি কেটে কলম বানায় দাও, সমুদ্র মহাসমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি বানাও, লিখতে যদি শুরু করে দাও, লিখতে লিখতে তোমার কলম কালি শেষ হয়ে যাবে। আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আমাদের বাংলাদেশে আমরা যারা বক্তৃতা দেই, 3 ঘন্টা আলোচনা করার পরে 10টা কথা খুঁজে পাওয়া যায় না, এমন অবস্থা হলো আমাদের। কিন্তু রাসূলুল্লাহ বলে গেছেন, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা। রাসূল বলেন, উত্তম বক্তব্য সেটা যে বক্তব্যের ভিতরে কথা থাকে কম কিন্তু ব্যাখ্যা থাকে অনেক বেশি। কারণ জ্ঞানী লোকেরা কথা কম বলে, জ্ঞানী লোকদের কথার ভিতরে হাজার হাজার পৃষ্ঠা ব্যাখ্যা আছে না। রাসূলুল্লাহ নিজে কখনো লম্বা বক্তব্য দিতেন না। আমার জীবনে আমি অসংখ্যবার একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করি। ওয়াজ করতে গেছি স্টেজে, তো আমার আগের বক্তা যিনি কথা বলছেন, উনি একটা কোরআনের আয়াত পড়ছে, একটা হাদিসের ইবারত পড়ছে। তো উনি 2.5 ঘন্টা কথা বলছে। কয় ঘন্টা? তো 2.5 ঘন্টা কথা বলার পরে স্বাভাবিক প্রধান বক্তা আসবে। এখন প্রধান বক্তা যখন আসছে, উনি তখন আফসোস করে বলতেছে, আমি যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করছিলাম এটা বলতে পারি নাই, ভবিষ্যতে বলব। তো কথা বলছে কয় ঘন্টা? তো এতক্ষণ আপনি কি করলেন? এরকম বক্তা আছে না? আচ্ছা, আরেকটা মজার কথা বলি, যারা তরুণ আলোচক আছে তাদের জন্য। হেরে সময় দিছে, মনে করেন ধামতি মাহফিলে তুমি একটু দোয়া নিবা, তোমার সময় 10 মিনিট। হে নাহমাদুহু কইয়া সাল্লাল্লাহু পড়তে পড়তে 17 মিনিট নাই।
কথা কয় না, কয় মিনিট নাই? আচ্ছা, এটা কি ওয়াজ হইলো নাকি উনি ওনার জীবন শেষ করলো? এরকম আছে না? রাসূলুল্লাহ বক্তৃতা শুরু করতেন নাহমাদুহু বলে। কি বলে? নাহমাদুহু। সুবহানাল্লাহ পড়েন। রাসূলের বক্তব্য কখনো লম্বা নাই, আল্লাহ নিজেও লম্বা বক্তব্য একসাথে দেয় নাই। কোরআনকে ছোট্ট ছোট্ট করে খন্ড খন্ড করে আয়াত আয়াত করে নাযিল করেছেন কে? আল্লাহ পাক। তরুণ আলোচকদেরকে সব সময় বলি, সময় যতটুকু দিছে শুধু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আর কিচ্ছু দরকার নাই, সম্বন্ধনের দরকার নাই। তুমি এবার আলোচনা শুরু করে দাও, বরকত দেওয়ার ক্ষমতা কার? কিন্তু তুমি যা শুরু করছো নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এরপরে সাইদি সাহেবের মতো বালাগালুলা বিকামালিহি পড়তে পড়তে 17 মিনিট 20 মিনিট নাই। এরপরে কইছে আপনি ভবিষ্যতে আবার দেখা করেন। শুনেন, আল্লামা সাইদি সাহেব তিনি তো আল্লাহর কাছে চলে গেছে, তাকে জাতি আগামী আরো 1000 বছর মনে রাখবে। আপনারা যারা এখানে মুরব্বী আলেম ওলামা আছেন, আল্লামা সাইদি এমন এক জিনিস আমি নিজের চোখে অসংখ্যবার দেখছি। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ জনতা যার যার মতো করে আছে, কিন্তু সাইদি সাহেব স্টেজে উঠছে। সাইদি সাহেব স্টেজে উঠার পরে তো আর কারো কোনো আলোচনা নেই। আমরা নিজের চোখে দেখছি, উনি জীবনে একজনকেও বলেন এই বসেন বসেন বসেন, একবারও বলা লাগে নাই। উনি শুধু নাহমাদুহু বলে টান দিছে। এই নাহমাদুহুর আওয়াজ যতটুকুন গেছে, আমি মোল্লা নাজিম, আপনারাও সাক্ষী আছেন, আমিও দেখেছি, অনেকবার এই ঘটনা দেখেছি। নাহমাদুহু বলার পরে আর 3 ঘন্টা কাউকে দাঁড়াতে দেখি নাই। এই কথাগুলো সত্য না মিথ্যা? তার তেলাওয়াত পৃথিবীর কোন বক্তা মাঠে ময়দানে এত সুন্দর তেলাওয়াত করতে পারেন আমাদের জানা নেই। মতিউর রহমান মাদানী তিনি সৌদি আরবের দাম্মামে বসে আল্লামা সাইদির বিরুদ্ধে সিরিজ ভিডিও বানাইছে, আপনারা জানেন। ওর ব্যাপারে আমার কোনো কথা নাই, কিন্তু আমি যেই জায়গাটাতে কথাটা বলতে চাই, আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে সিরিজ কি বানাইছে, ভিডিও বানাইছেন যে ওনার কিছু ভুল ভ্রান্তি হয়েছে, উনি জাল হাদিস বলছে, এটা বলছে সেটা বলছে, কিন্তু তার তেলাওয়াতের প্রশংসা সে বারবার করা লাগছে। মতিউর রহমান মাদানী বারবারই বলেছে উনি খুব সুন্দর তেলাওয়াত করতে পারেন। তো ভাইরে, মানুষ যখন বেশি কথা বলে 2-1টা কথা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? যে বেশি লিখে তার 2-1টা লেখার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? যে বেশি বলে তার বলার মধ্যে 2-1টা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? যে বেশি করে তার করার মধ্যে 2-1টা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে যে বলে না, যে লিখে না, যে করে না, তার তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি তো শুদ্ধটা নিবেন, কারণ আমরা নবীদের কাছ থেকে পুরা জিন্দেগি গ্রহণ করতে পারি, কোন ব্যক্তির পুরা জীবন গ্রহণ করা যায় না। তার ভালোটা নেওয়া যায়, কিন্তু সে যদি ভুল করে ওই ভুলটাকে আমরা গ্রহণ করতে বাধ্য? ডাক্তার জাকির নায়েক কি মানের দায়ী বলেন তো? কত উঁচু মানের দায়ী ডাক্তার জাকির নায়েক। তিনি হেলিকপ্টারে নয়, তিনি উঠতেছে হলো রকেট দিয়া, আর আপনি চলতেছেন নিচে রিক্সা দিয়া। এখন রিক্সায় বসে বসে ওই রকেট ওলার বিরুদ্ধে আপনি কি করতেছেন? বক্তৃতা দিয়ে যাচ্ছেন, প্রচার করে যাচ্ছেন, কোনো লাভ নেই। ফাদ্দালনা বাদাহু আলা বাদ। আল্লাহ বলছেন আমি এক একজনকে এক একটা গুণ দিয়া, মর্যাদা দিয়া পাঠাইছি। প্রত্যেক ফুলের আলাদা আলাদা রং, আলাদা আলাদা গ্রান আছে নাকি নাই? তা আপনি কারো সমালোচনা করেন না, বরং আপনি পারলে তার শুদ্ধটার প্রশংসা করবেন, কিন্তু অশুদ্ধটা এটা আমরা কখনোই কোনো ব্যক্তি থেকে গ্রহণ করব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তা, আবার বলেছেন কুল্লুকুম খাত্তা। রাসূল বলছেন বনি আদমের সকল সন্তানেরা ভুল করে, কিন্তু নবীরা ভুল করে না। একটাই কারণ, নবীদেরকে কন্ট্রোল করে কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিজানুর রহমান আজহারি, তারও ভুল হয়। ভুল হয় না এটা আমরা বলবো না, বলতে গেলে ভুল হয় না, আপনি ভুলটা নেবেন না। সেও মানুষ, তারও কিছু ব্রেনের সীমাবদ্ধতা আছে। এজন্য কি তার
ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া কবুল করলেন কে? সুতরাং যেটা ভুল এটা আমরা নেব না, কিন্তু যেটা শুদ্ধ ওইটা আমরা সবারটাই কি করব? গ্রহণ করব। আমার কলিজার ভাইয়েরা, তো বলতেছিলাম আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহান, যিনি পুত পবিত্র, যিনি সুপ্রিম পাওয়ারের মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিকানা কার? আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতারা বলে সুপার পাওয়ার নাকি আমেরিকা, সুপার পাওয়ার নাকি জাপান, সুপার পাওয়ার নাকি চীন, সুপার পাওয়ার নাকি জার্মান, রাশিয়া। এই কথাগুলা বলে কি বলে না? এই কথাগুলা বলা 100% শিরিক কথা। কারণ সুপ্রিম পাওয়ারের একচ্ছত্র ক্ষমতা কার? আমেরিকার একটা শহর ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে আগুন লাগলো। দেখছেন না আপনারা? কি লাগছে? আপনারা যাদেরকে সুপ্রিম পাওয়ারের মালিক বলেন, যেই শহরে পৃথিবীর সবচেয়ে বেশি জিনা হতো, মদ পান করা হতো, অবৈধ পয়সার মালিকেরা সেখানে যায়, যারা বাড়ি করে আমোদ ফুর্তি করতো, তাদের ছেলে মেয়েরা রাতের বেলা আড্ডা মারতো, নাচ গান করতো, কাউবে লুতের মতো অবস্থা। এই শহরের মধ্যে আগুন লাগলো, তাদের জন্য তো ফায়ার সার্ভিসের কোনো অভাব ছিল না। হেলিকপ্টার থেকে আগুন নিভাবার জন্য শতে শতে টন পানি ফেলা হলো। আগুনটা নিভানো তো দূরের কথা, আগুনটা থামাইতেও পারে নাই, পুরা শহরটাকে জ্বালায়া পোড়ায়া সারখার করে দিছে। তার নাম কি? শোনেন, পৃথিবীতে যোগে যোগে আল্লাহ যখনই আযাব দিছে, বেঈমানদের ডায়লগ একটাই, এটা প্রাকৃতিক লীলা খেলা। কথা কনা কি লীলা খেলা? এরকম কথা বলে কি বলে না? পৃথিবীর কোন আযাব গজব এটা প্রাকৃতিক লীলা খেলা নয়। আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে বিপদ আসে, বিপর্যয় আসে, সবগুলা মানুষের পাপের কামাই করা, হাতের কামাই করা। মুসা আলাইহিস সালাম যখন আয়েশা বলছিল তোমরা ঈমান আনো, কয় না আনলে কি হইব? কয় ব্যাং আসবে। বলছে না? কি বলছে? কয় মুসা ব্যাং আইলে কি হইব? ব্যাং তো আমরা পাড়াই মেরে ফেলব। বলে নাই তো? ব্যাং পাঠাইছে কে? একটা দুইটা পাঠাইছে। যাকে যাকে ব্যাং যখন আইছে, খাইতে গেলে ব্যাং, গোসল করতে গেলে ব্যাং, বাথরুমে গেলেও ব্যাং। তো বাথরুম আর হয়নি, সব দৌড়ে যায় মুসা আলাইহিস সালামের ধরছে, ধরে কয় মুসা যা হইছে তো হইছে, তুমি তোমার আল্লাহর কয় ব্যাং যেন সরাই দাও। তো কয় ব্যাং যদি সরায় আমরা ঈমান আনবো। বলছে কিনা? হযরতে মুসা আলাইহিস সালাম ব্যাং যখন সরায় দিছে, তারা কয় এটা প্রাকৃতিক লীলা খেলা, তোমার কোনো খেলা নাই, তোমার কোনো রবেরও খেলা নাই। যুগে যুগে বেঈমানদের ভাষাগুলো এমন আছে না? মুসা আলাইহিস সালাম বলেন এবার পঙ্গপাল আসবে। পঙ্গপাল মানে হলো গাছ ফড়িং। তারা বলতেছে তো ছোট্ট পোকা আসবে, এটার দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না। যাকে যাকে ঝাঁকে ঝাঁকে এমন পঙ্গপাল আসছে, একটা গাছের পাতাও নাই, লোকেরা ঘর থেকে বের হতে পারে না। এবার আবার যায় মুসা, তুমি তোমার রবকে বলো তিনি যেন এই বিপদ আমাদের থেকে দূর করে দেয়, আমরা ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ বিপদ সরাইয়া দাও। বিপদ যাওয়ার পরে বোধহয় ঈমান আনছে। কথা কেন? কুত্তার লেজ সহজে, কুত্তার লেজ কখনো সোজা? সেম কন্ডিশন। লস অ্যাঞ্জেলেসে আগুন লাগছে তাদের পাপের কারণে, নিবাতে পারেন নাই। তাহলে সুপ্রিম ক্ষমতা কার? শুধু তাই নয়, ভারতের কুম্ভ মেলার মধ্যে আগুন লাগছে। কি লাগছে? আপনাদের মনে আছে কেদারনাথে একবার বন্যা হয়েছিল? আপনি কেদারনাথ ফ্ল্যাট লেখে যদি গুগলে চার্জ দেন, ইউটিউবে চার্জ দেন, আপনি ভিডিওগুলো দেখবেন। কয়েক হাজার ঠাকুর ল্যাংটা হইয়া দৌড় দিছে। কথা বুঝেননি আপনারা? কি হইয়া?
চিন্তা করেন, মানে তারা ফতুয়া দিছে এই কাপড় চোপড়ের মধ্যে পাপ আছে। এগুলাতে কি আছে? ওই আরবের মুশরিকরা বলতো আমরা ল্যাংটা হইয়া তাওয়াফ করবো। কইছে কেন? কই কাপড় চোপড়ের মধ্যে পাপ আছে, কত কিছু লাগে, যেই পরিবেশে আল্লাহর কাছ থেকে আসছি এই পরিবেশে তাওয়াফ করবো, সওয়াব বেশি হবে। সেম কন্ডিশনে কেদারনাথে ল্যাংটা হয়ে দৌড় দিছে ঠাকুর মশাইরা, এমন জোরে দৌড় দিছে। আচ্ছা বলেন তো, কয়েক হাজার মানুষ যদি লম্বা লম্বা দাড়ি চুল রেখে দৌড় দেয়, পেছন থেকে কেমন দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন নাই যে কেদারনাথে জীবনে কোনোদিন বেশি বৃষ্টিও হয় নাই, এমন বন্যা আল্লাহ পাহাড়ের উপরে দিলে, পাহাড়ের হালকা বান এসে ঠাকুরও শেষ, পূজাও শেষ, ল্যাংটা ল্যাংটিও ধরছে কে? আর আজ থেকে কে ধরেছেন? মাঝে মধ্যে আল্লাহ ধরে, মাঝে মধ্যে আল্লাহ ধরেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলেন মানুষের কামাই করা, আরেক আয়াতে বলছে আইদিয়াকুম, তোমাদের হাতের কামাই করা। এক জায়গায় বলছে আইদিন নাস, এটা মানুষের হাতের কামাই, আরেক জায়গায় বলছে আইদিয়াকুম, এটা তোদের হাতের কামাই করা। আল্লাহ তার বান্দাকে কখনো আযাব দিতে। হযরতে লূত আলাইহিস সালাম তার কাউমকে বলতেছে এইভাবে রাতের বেলা ল্যাংটা হইয়া, ল্যাংটা ছেলে মেয়ে উলঙ্গ হইয়া, অথবা ছেলেরা উলঙ্গ হইয়া প্রত্যেকদিন নেশা করো, জিনায় লিপ্ত হও, আল্লাহর গজব যখন আসবে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। তারা বলেন লূত তুমি যা বলো, তোমার এই কাল্পনিক কাহিনী নিয়ে তুমি থাকো, কখনো আমাদের কিছু হবে না। এই দলের ভিতরে লূত আলাইহিস সালামের বিবিও আছে না, ঘরের বউ পর্যন্ত লূত আলাইহিস সালামের কথা শোনে না। আল্লাহ, আমরা ওই যে ফার্সিতে আসছে কারদে কাউমে লূতে রাজের উ জবর, কাউমে লূতকে আল্লাহ পাক, কাউমে লূতের জমিনকে আল্লাহ পাক উলট পালট করে দিয়েছে। জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল যাও এই পাপের নগরীকে উল্টায়া দাও, পাপের নগরীকে উল্টায়া দাও। হযরত জিবরাইল আমিন তিনি হাতটা ঢুকাই দিয়া মাটিটাকে এমন ভাবে উল্টায়া দিলেন, কাছের জনপদের লোকেরা সকালবেলা যায় দেখে এই জায়গায় যে কোন জনগণের বসবাস ছিল কোন চিহ্ন নাই, সবটাকে সমুদ্র বানায় দিছে কে? শুধু সমুদ্র বানায় নাই, ওই পাপিষ্ঠ সাগরে মানুষ নামলে ডুবে না, বাইসা থাকে। মনোযোগ আছে আপনাদের? কি হয়ে থাকে? এটা পাপের নগরী ছিল, আল্লাহ এটাকে উল্টায় দিছে। কারদে কওমে লূতেরা জের উ জবর, জের জবর করে দিছে, মানে উলট পালট করে দিছে। ক্ষমতা কার? তাহলে সুপ্রিম পাওয়ার কি মানুষের না আল্লাহর? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যিনি পুত পবিত্র সুপ্রিম ক্ষমতার মালিক। আল্লাযী যিনি আসরা তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদ আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী যিনি বারাকনা হাওলাহু তার চতুর্পাশটাকে বরকতময় করেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা যাতে করে তার বান্দাকে তিনি নিজের চোখে তার নিদর্শনগুলো দেখায় দিতে পারে।